আচ্ছা, বাসায় বসে ফার্স্ট যে কাজটা করবেন, স্কিল অ্যান্ড টেকনোলজির যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজ, গ্রুপ না, গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে ক্লাসরুমে মানে চ্যাট গ্রুপে প্রোভাইড করব। বাট তাদের যে পেজটা আছে, এই পেজটাতে গিয়ে তাদের রিভিউ সেকশনে গিয়ে আমি আপনাদের ক্লাস কেমন নিচ্ছি, আসলে প্রপার ওয়েতে নিচ্ছি কিনা, আমার নাম মেনশন করে আপনাদের কি করতে হবে, একটা রিভিউ দিতে হবে। মাস্ট বি, দিতেই হবে। এখন আমি কেমন শিখাচ্ছি না শিখাচ্ছি সেটা তো জানা দরকার, তাই না? আপনার কথা বুঝতেছেন। এখানে বসে সুন্দর করে একটা বাসায় বসে রিভিউ দিয়ে ফেলবেন, আমি পরে চেক করবো কি কি দিচ্ছেন। সমস্যা নাই, নিট ধান্দায় দিতে পারেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কোনো রকমের ইতস্ততনে কোনো কিছু দিতে হবে না। আচ্ছা চলেন তাহলে আমরা আজকে, আচ্ছা আমার কাছে একটা ফাইল থাকতে পারে সামহাউ, একটা পিএইচডি ফাইল ছিল। আচ্ছা যাই হোক, আমরা আজকে একটা টেমপ্লেট ডিজাইনের একটা কনসেপ্ট দেখব, মাথাতে একটু নাড়াচাড়া করব, মাথা কীভাবে একটু প্রেশার নেয় সেটা দেখব। তো ফার্স্টে প্রতিটা ওয়েব পেজে আমার এরকম একটা ন্যাপ বার থাকে। আচ্ছা ন্যাপ বারটা বোঝানোর আগে আমরা একটা পজিশনটা একটু বোঝাই নিই, পজিশনিংটা আমাদের লাগবে। আমি একটা ডিপ নিচ্ছি, এই ক্লাস দিচ্ছি আমি মেইন, সরি, এর ভিতরে আমি দুইটা ডিপ নিচ্ছি, একটা দিচ্ছি ডিপ এটা দিচ্ছি, ক্লাস দিচ্ছি গ্রিন, আর এর ভিতরে আরেকটা ডিপ নিচ্ছি, সেটা ক্লাস দিচ্ছি রেড। আমি তিনটাকে ওখানটায় ধরে ফেলবো। এটা আমাকে কথা, একটু দেখবেন, লক্ষ্য রাখবেন। জি না, ও কারণে না।
প্রবলেম কি? আচ্ছা দেখেন, আমি দুইটা ডিপ নিছি, দুইটা ডিপ নিয়ে এটা পজিশনিংটা বুঝতে হবে। এখানে একটা ডিপের ভিতরে দুইটা ডিপ নিছি, একটা রেক্টেঙ্গুলার একটা সার্কেল। আমি ইচ্ছে করলে এই ডিপটাকে আবার এটার ভিতরে নিতে পারি, পারি না? এর ভিতরেও রাখতে পারি। কেমন? এক কাজ করি, এটার হাইট বাট একটু কমাই দিই, এটা বাড়াই দিই, এটা 600 আর এটা হলো এটা 700 দিই, 700 500 200। দেখেন আমার এই সার্কেলটা কোথায় আছে? এই সার্কেলটা আছে একদম কর্নারে। তো আমার এখানে পজিশনটা বুঝতে হবে, এখানে পজিশন করে আমার এটা সার্কেলটা ভিতরে আনতে হবে না? তো আমি যখন এখানে পজিশন দিচ্ছি রেক্টেঙ্গুল, আমি পজিশন দিচ্ছি রিলেটিভ, রেক্টেঙ্গুলারে আমি একটা পজিশন দিচ্ছি রিলেটিভ। যখন আমি এটা রিলেটিভ দিব কোনো চেঞ্জ নাই, এই রিলেটিভ একটা মেইন বডিটা আছে, এই বডির আন্ডারে রিলেটিভ হবে। আর যখন এটা রিলেটিভ হবে আর নিচেটা যখন আমি অ্যাবসোলেট দিব, আর এটার পজিশন দিচ্ছি আমি অ্যাবসোলেট। অ্যাবসোলেট। তাহলে এই ডিপটার আন্ডারে এই ডিপটা আছে না, এটা তো এই ডিপের ভিতরে আছে, তার মানে এটার প্যারেন্ট ডিপ হলো রেক্টেঙ্গুলার আর সার্কেল হলো তার চাইল্ড ডিপ। আর চাইল্ড ডিপ হলো কি? অ্যাবসোলেট। আর প্যারেন্ট ডিপ হলো কি? রিলেটিভ। প্যারেন্ট ডিপ নিচে আমি রিলেটিভ। এখন এখানে যদি আমি টপ থেকে 50% আমি নিয়ে আসি, দেখি কি হয়। সে টপ থেকে 50% নেমে গেছে। এরপর আমি লেফট থেকে 50% নেব, সে লেফট থেকে 50% নিয়ে নিচ্ছে। এরপর আমি ট্রান্সলেট করব। -50% কমা দিয়ে -50%। আচ্ছা, ট্রান্সফর্ম নিয়ে নিতে। দেখেন সে মিডিলে চলে আসছে। এই ট্রান্সফর্ম ট্রান্সলেট করলাম কি? টপ থেকে নিয়েছি 50% আর লেফট থেকে নিয়েছি 50%, মানে
এটা যে হাইট ওয়াইড আছে, টপ থেকে 50% মিডিলে আসছে, লেফট থেকে 50% মিডিলে আসছে, আর এটা তো রাইট, তাহলে এটার থেকে যে 50% আমি প্লাস নিই তাহলে তো এদিক চলে যাবে। এই জন্য আমি কি নিছি, মাইনাস নিছি, -50%, মানে মাইনাস এদিকে আসো। আর নিচ থেকেও আমি মাইনাস নিয়ে উপর দিকে উঠাইছি, সেটা মাইনাস উপর দিকে আসো। তাহলে এটাকে আমি একদম সেন্টার পয়েন্টে, আমার এটা আমি যদি এটা হাইট ওয়েট বাড়াও তারপর এটা সেন্টার পয়েন্টে সে চলে আসবে। আর সাইকেলটা কীভাবে করছি বুঝছেন তো, সাইকেল কীভাবে করছি, বর্ডার ডিটেলসটা 50% করে দিছি, সাইকেল হয়েছে, বুঝছেন পজিশনটা। তো এখানে পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট, আরেকটা আছে স্টিকি, স্টিকিটাও লাগে অনেক সময়, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। পজিশনটা বুঝছেন, এটা নিয়ে আরেকটু ডিটেলে বাসায় বসে আরেকটু প্র্যাকটিস করবেন যে আপনি কোন ডিপের আন্ডারে কী দিচ্ছেন। আমি যদি এই ডিপটাকে বাইরে রাখতাম, ধরেন এই ডিপটাকে আমি বাইরে রাখতেছি, এখন দেখেন কি হয়, সে সম্পূর্ণ বডির থেকে সে কি নিছে, সেন্টারটা নিছে। কারণ আমি বলছি তো, যখন কোনো একটা এলিমেন্টকে রিলেটিভ করবেন অবশ্যই ওই এলিমেন্টটা ওই ডিপের ভিতরে থাকতে হবে। আর যদি আমি ডিপটাকে বাইরে রেখে অ্যাবসোলিউট করি তাহলে সে এই পুরো বডিটাকে কি ধরে, রিলেটিভ ধরে, এই সম্পূর্ণ বডিটাকে রিলেটিভ ধরে, সে তার মতো করে সে অ্যাবসোলিউট হয়ে তার নিজস্ব জায়গাটা নিয়ে নেয়। বুঝতে পারছেন বিষয়টা? আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার রেড সার্কেলটা উপরে হলো আর গ্রিনটা নিচে হলো, কারণটা কি? বুঝি নাই। গ্রিন কালারটা ব্যাকগ্রাউন্ডে গেছে আর রেড সার্কেলটা ফরগ্রাউন্ডে আছে। এই তো ডিপ আমি উপরে নিচে নিচ্ছি, ডিপটা যদি আমি উপরে নিতাম, আর যেটা আগে নিব সেটা আমার উপরে নিচে থাকবে। হ্যাঁ, অথবা আপনি এখানে জেড ইন্ডেক্স ইউজ করতে পারেন। এখানে তো আমি জেড ইন্ডেক্স নামে একটা অপশন থাকে, জেড ইন্ডেক্স তো মনে হয়, আচ্ছা এখানে তো কি দিন, সরি, এই জেড ইন্ডেক্সটা যদি আমি -1 করে দিই, সেক্ষেত্রে দেখেন কি হয়, নিচে চলে গেছে। জেড ইন্ডেক্স হলো এটার ইন্ডেক্স নাম্বারটা, এটার ভ্যালু যত প্লাস হবে অবজেক্টগুলো তত সামনের দিকে চলে আসবে। আর জেড ইন্ডেক্সের ভ্যালু যত পিছন দিক দিবেন অবজেক্টগুলো ধীরে ধীরে একটা করে লেয়ার পিছনে চলে যাবে। বুঝছেন বিষয়টা? দুইটা লেয়ারের নিচে চলে যাবে। দুইটা, হ্যাঁ, জেড ইন্ডেক্স আপনি বাড়াতে থাকবেন। এখানে যখন দেখবেন আপনি অনেকগুলো অবজেক্ট যদি থাকে, আপনি মনে হয় যে না আমি দুইটা অবজেক্ট নিছি, একটার পিছনে রাখবো একটা সামনে রাখবো, জেড ইন্ডেক্স থেকে একটু কমায় বাড়ায় দিয়ে দেখবেন এটা আসলে কত দিলে স্যুট করে। এখানে যদি আমি জেড ইন্ডেক্স না দিই সে অটোমেটিক জেড ইন্ডেক্স নিয়ে নেয় সে প্লাসটা। আর যদি আমাকে এটা পিছনে দিতে হয় তাহলে আমি কী করবো, জেড ইন্ডেক্স দিয়ে আমি মাইনাস দিয়ে দিই 1, সে এটাকে পিছনে দিয়ে সামনেটাকে সামনে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমরা এখন একটা ওয়েবসাইট ডিজাইনে চলে যাই কিছুটা। ফার্স্ট আমরা এরকম একটা ন্যাপ বার দেখবো। প্রতিটা ওয়েবসাইট ডিজাইন করতে একটা ন্যাপ বার লাগে, ঠিক আছে? তো ন্যাপ বার নেওয়ার জন্য আমি HTML5 কিছুটা কোড করব। HTML5 বলতে সেকশনগুলোকে আমি ন্যাপ হিসাবে নিচ্ছি। আমি এখানে সেকশন হিসাবে নিতে পারতাম, ডিভ হিসাবে নিতে পারতাম, বাট আমি নিব কি, ন্যাপ, যেন আমি বুঝতে পারি যেটা আমার ন্যাপ সেকশন। ন্যাপ সেকশন নিলাম। এখানে আমি ইউএল দিয়েও করতে পারি অথবা অ্যাঙ্কর টেক্সট দিয়ে করতে পারি। আমি আপাতত অ্যাঙ্কর টেক্সট নিয়ে করতেছি। তো আমার একটা ডিজাইন করব, আমি যদি একটা টেমপ্লেটকে ফলো করি, এক সাইডে একটা কি আছে, লোগো আছে, আর এই দিক দিয়ে আমার হোম টোম যা আছে এগুলো আছে, ঠিক আছে? তো আমি তাহলে দুইটা ডিপ নিব। এই ডিপটাকে আমি একটা ডিপ মনে করতেছি, আর এই সাইডে যে লেখাগুলো আছে এটাকে আমি আলাদা একটা ডিপ মনে করতেছি। তাহলে আমার কয়টা ডিপ নিতে হবে? চলেন তাহলে দুইটা ডিপ নিই। একটা ডিপ নিলাম, আর এর ভিতরে আমি আরেকটা ডিপ নিলাম। আপাতত ডিপ নিয়ে দেখাই, পরে দেখতেছি। তাহলে দুইটা ডিপ নিলাম। এখন ডিজাইন করতে হলে তো আমার লোগো টোগো লাগবে, লাগবে না? কিছু ইমেজ লাগবে যেগুলো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো বা আমার প্রোডাক্টের ইমেজ ইউজ করব। সেজন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো যেখানে আমি আমার লোগো রিলেটেড যত ইমেজ টিমেজ আছে সেগুলো দেবো। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম, নাম দিলাম ইমেজ। আমি 2-3টা ইমেজ আগের থেকে সেভ করে রাখি কাজ করার সুবিধার্থে। আমি একটা লোগো নিয়ে নিচ্ছি। আচ্ছা, লোগোটা আমি টেক্সট দিব, আমি নর্মাল ইমেজ নেব। ইমেজ কি ইমেজ নিব? ফুড।
ধরেন আমি ইমেজটা নিয়ে নিচ্ছি, আমি একটা ইমেজই নিব, আপনারা বাকিটা যতগুলো ইমেজ লাগে ধীরে ধীরে নিতে পারেন, কারণ আমাদের ডিজাইন করতে অনেক ইমেজ দরকার হবে। আমি যেন কোন ফোল্ডার ছিলাম, এখানে ফুড লিখে আমি সেভ করলাম। আচ্ছা চলেন এখন আমরা ডিজাইনে চলে যাব। দেখেন এই ইমেজের ভিতরে কিন্তু ফুডটা চলে আসছে, আমি ডাউনলোড করলাম না। আচ্ছা, তাহলে এই সেকশনে ফার্স্টে আমি একটা H1 নিয়ে নিই, H1 নিয়ে অনেক প্যারাগ্রাফ নেব। আচ্ছা প্যারাগ্রাফ নিয়ে ফন্ট সাইজ বাড়াই দেবো, প্যারাগ্রাফ নিয়ে লোগো রেখে রাখলাম, লোগো ফুড লোগো। আজকে স্প্যাম ট্র্যাক্টরের একটা ব্যবহারও দেখব। আর এখানে স্প্যাম স্প্যাম ওদিন ইউজ করছিলাম না, স্প্যাম ভাই বলছিল যে আমরা জিপ নিয়ে তো ক্লাস ইউজ করতে পারি, কিন্তু স্প্যাম কেন নিব ভাই বলছিলাম না, আমরা ওটা দেখবো আজকে। তো এখানে আমি একটা অ্যাঙ্কর টেক্সট নিয়ে এখানে আমি হ্যাশ চিহ্ন দিয়ে রাখতেছি, আপাতত আমরা কোনো লিঙ্ক এখান তো দিচ্ছি না, তো দিয়ে আমি এখানে দিচ্ছি হোম। আমি কয়েকটা কপি করে নিচ্ছি, অ্যাবাউট, শিফট অল্টার ধরে অ্যারো কির যে নিচে ডাউন কিটা আছে সেটা ক্লিক করে সেটা কপি হয়ে যাচ্ছে। গ্যালারি আর কন্টাক্ট। এখন আমরা কি লিংকটা আমরা যে অন্যান্য পেজে ক্রিয়েট করব সেই পেজের লিংকটা আমরা এখানে দিয়ে দিব। যখন আপনি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবেন এগুলো তো আপনাকে কাস্টমাইজ লিঙ্ক দিতে হবে। একটা ওয়েবসাইট যখন ব্যাকএন্ড থেকে ডাটা লোড হবে তখন এখানে সেই কাস্টমাইজ লিঙ্কগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়েছে, একটা লোগো হয়ে গেছে আর একটা হোমের জন্য একটা সেকশন হয়ে গেছে। পাশাপাশি আসবে। হ্যাঁ পাশাপাশি নিয়ে আসবো, কেন আসলো না দেখতে হবে তো আমাদের, তাই না? চলেন তাহলে আমরা ফার্স্টে ফ্লট দিয়ে করব, পরে ডিসপ্লে ফ্লেক্স করব, পরে ডিসপ্লে গ্রিড করব। অ্যাট ফার্স্ট আমি ন্যাপের একটা ক্লাস নিয়ে নিলাম, যে ক্লাসের নাম দিলাম ন্যাপ মেইন। আর এখানে একটা ক্লাস নিয়ে নিলাম যেটা দিলাম ন্যাপ লোগো। আর এখানে আমি আরেকটা ক্লাস নিলাম, সেটা কি দিব, ন্যাপ আইটেম। নামগুলো সবসময় রিলিভেন্ট রাখবেন, নামগুলো রিলিভেন্ট রাখবেন এই জন্য যেন পরবর্তী আপনি দেখে বুঝতে পারেন আসলে কোনটা কেন ইউজ করা আছে। এখানে তো আমরা আইকন ইউজ করা লাগতেছে না, এগুলো আইটেম না, এক একটা আইটেম না, তো দ্যাটস ওয়াই এখানে আইটেম ইউজ করছি। এইটুকু তো কারো প্রবলেম নাই, আছে? আচ্ছা আমি ন্যাপ মেইন দেওয়ার আগে আমি সম্পূর্ণ এটাকে ডিলিট করে দিই, এটা তো আমার লাগতেছে না এখন। আমি সম্পূর্ণ বডিতে মার্জিন 0 করে দিব, প্যাডিং 0 করে দেব। যদি ব্রাউজারে কোনো রকম মার্জিন প্যাডিং থাকে সেটা সে অটোমেটিক নিয়ে নেয়, তো আমি চাচ্ছি না যে ব্রাউজারে যদি অটোমেটিক কোনো কিছু থাকে সেটা যেন আমার এখানে না নেয়, সেজন্য আমি এটাকে কি করে দিলাম, মার্জিন 0 প্যাডিং। জিরোর সাথে তো অটো আছে। যদি অটোটা দিছি, যদি এখানে কোনো না থাকে সেটা আমার ব্রাউজার মিলে নিয়ে নিবে, সেই জন্য অটোটা ইউজ করছি, অটো না দিলেও হবে, সমস্যা নেই। আমি ন্যাপ মেইনটাকে নিয়ে নিচ্ছি, ন্যাপ মেইনটা নিয়ে এটা ফ্লেক্স ইউজ করলে খুব ভালো হতো, ফ্লট ইউজ করলে আসলে কতটুকু হবে আমি শিওর না, তা ফ্লট ইউজ করতেছি ফার্স্টে, ফ্লটটা আপনাদের দেখা উচিত, পরে আমরা ফ্লেক্স দেখতেছি। আচ্ছা ন্যাপ মেইন একটা হাইট দিয়ে দিই, ধরেন 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার সিলভার কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এটুকু তো কার প্রবলেম নেই। আচ্ছা এখন আমার ন্যাপের ভিতরে দুইটা ডিপ আছে না, তো এই দুইটা ডিপকে আমাদের পাশাপাশি আনতে হবে, এটা তো আমার এখানে আনতে হবে। এই জন্য আমি এই ন্যাপটাকে ফ্লট করব, ফ্লট ন্যাপটাকে ফ্লট করলাম আমি লেফট থেকে, মানে সে বাম দিক থেকে ডান দিকে একটা ফ্লট করে দিবে, ঘুরাই দিবে, দেখি কি হয়। সে ফ্লট করছে বাট এগুলোকে সে উপর উঠায় নাই, এই জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি। দেখেন এখানে আমি ফ্লট ইউজ করছি না, এটাকে আমি ডিসপ্লে করলাম, ডিসপ্লে করে ফ্লেক্স করে দিলাম, দেখেন কি হয়। এখন ফ্লেক্স করলে কি আমার এটা চলে আসছে।
এখন ফ্লেক্স করলে তো ভাই তাহলে তো এটা তো উপরে চলে গেছে, এটা তো মিডিলে আসছে। এটাকে আমি ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তার সাথে অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেমটা সেন্টার নিয়ে আসছে, জাস্টিফাই কন্টেন্টটাও সে সেন্টার নিয়ে আসছে। আমি জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার করছি, আচ্ছা এটা উঠাই দিই, দিয়ে কি হয়। সে অ্যালাইন করছে কিন্তু লেফট সাইডে সে রয়ে গেছে, আর সেন্টার দিছি দ্যাট সাইড কোথায় আসছিল। আচ্ছা, কিন্তু আমার তো চাচ্ছি ভাই, আমার তো লোগোটা থাকবে এই সাইডে, টেক্সটগুলো থাকবে এই সাইডে। তাহলে আমি কি করব, দেখেন জাস্টিফাই কন্টেন্টের আমি একটু গুগল করব আপনাদের সাথে, ফ্লেক্স প্রপার্টি। দেখেন অনেকগুলো প্রপার্টি পাওয়া যাবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর কি বলে স্টার্ট বিটুইন, জি ভাই কি ছিল। আচ্ছা, এখানে আমি যদি যাই, ফ্লেক্স র্যাপ আছে, ফ্লেক্স 50% আছে, অনেক কিছু আছে, ফ্লেক্স আইটেম আছে, লেফট আছে। তো এখানে আমি যেটা ইউজ করব সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট। দেখেন এখানে অনেকগুলো আছে, সেন্টার, ইন, ফার্স্ট। আমি স্পেস বিটুইন দিব, তার জন্য সমানভাবে দুই দিক থেকে জায়গা নেই। দেখেন স্পেস বিটুইন দিই কি হয়, সে এদিকে একদম কর্নারে চলে আসছে, এদিকে একদম কর্নার চলে আসছে। কিন্তু আমার তো এরকম কর্নার থাকলে হবে না। আমি বলছিলাম কি মার্জিন দিলে সে পুরো টিপটাকে মার্জিন করে নিয়ে আসে, আর প্যাডিং দিলে কি হয়, সে কন্টেন্ট গুলাকে জাস্ট চাপায় দেয়। তাহলে আমি এখানে কি দিব, প্যাডিং। প্যাডিং মনে আছে, প্যাডিং যেন প্রথম এলিমেন্ট মানে কি শুরু হয়, প্রথমটা কই থেকে শুরু হয়, তারপরেরটা রাইট, আচ্ছা এখানে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, তারপরেরটা, বটম, আর তারপরেরটা। দেখেন সে 20 পিক্সেল করে লেফট থেকে আর রাইট থেকে সরে আসছে, টপ থেকে কিন্তু সরে নাই, বটম থেকে সরে নাই। আমি এটাকে আর একটু বাড়ায় দিই, 50 পিক্সেল। এখন মোটামুটি একটা অ্যাভারেজ পয়েন্টে চলে আসছে। আমি এটাকে রাইট থেকে আর একটু বাড়াতে পারি, এমনি 100 পিক্সেল করে দিচ্ছি, আর বাড়ানো যাবে। লেফট থেকে ও আচ্ছা, আমি খুব পিছেটা দিচ্ছি না, বলবেন না। এই তো, তাহলে মোটামুটি একটা শেপে চলে আসছে। এটা 50% করে দিই, 150 করে দিই, একটা শেপে চলে আসছে। এখন এর ভিতরে তো আমার যে এরকম হাইপার লিঙ্ক চাচ্ছি না, হাইপার লিঙ্ক চাচ্ছি এর ভিতরে আমার প্যাডিং লাগবে না, নয়তো একদম ঘিনচিন বেড়ে আছে। তাহলে আমি এটাকে যদি ধরতে চাই কিভাবে ধরতে হবে, কোনটা যেন এটা আমার প্লাস নেভাইটেন, ন্যাপ আইটেনের ভিতরে যেন কোনটা বলেন। আমি অ্যাঙ্কর টেক্সটটাকে ধরতে চাচ্ছি, আমাকে তো এটাকে ধরতে হবে, এটার ভিতরে এটাকে ধরতে হবে না। তাহলে কি করব, সিএসসিতে দেখছিলাম কিন্তু গতকাল, এই তো হয়েছে, পারেন তো আপনারা। তারপর আমি যদি একটা প্যাডিং দিয়ে দিই, সেলফ প্যাডিং কত করে দেবো, লেফট থেকে দেবো না রাইট থেকে দেবো, লেফট থেকে দেবো। প্যাডিং লেফট 20 পিক্সেল করে দিই, তো দেখি কি হয়। সে প্যাডিং নিয়ে নিচ্ছে দেখছেন, আর একটু বাড়াই দিই, একটু বেশি করে দিই, আমাদের হাতে তো প্রচুর প্যাডিং আছে। এখন মোটামুটি সরে গেছে, আর একটু দিয়ে দিই, 100 দিয়ে দিই, অনেকটুকু করে সরাচ্ছি আমরা। এখন মোটামুটি একটা শেপে চলে আসছে। টেক্সট অ্যালাইন চাচ্ছি আমরা, ডেকোরেশন নিচে। তাহলে কি করবো, টেক্সট ডেকোরেশন পারেন তো আপনারা, শুধু স্ট্রাকচারটা জানতে হবে। নান হয়ে গেছে। কালারটা চাচ্ছি আমি এরকম চাচ্ছি না, কালারটা কি হোয়াইট চাচ্ছি। ব্ল্যাক দেবো, আমি ন্যাপ বারে কালার ব্ল্যাক দিয়ে দিই, আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি কালার কোডটা। লোগোটা দেখা যাচ্ছে না, না
লোগোটাকে ধরি এখন। তাহলে আমার কিসের ভিতরে ন্যাব আছে? ন্যাবের ভিতরে লোগো আছে, সেই লোগোর ভিতরে পি ট্যাগটা আছে। তাহলে ন্যাব লোগোটাকে আমাকে ধরতে হবে না? বুঝতেছেন? এর ভিতরে পি ট্যাগটা ধরে আমি কি দিব? কালার। আসছে? এখন কথা হলো, ওই দিন আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে আমরা তো ক্লাস ধরেই কি করতে পারতেছি? কালার দিতে পারতেছি। তাহলে কেন স্প্যান ইউজ করব? স্প্যানটা ইউজ করব, আমি এই ফুটটুকুর কালার দিতে যাচ্ছি, শুধু লোগোটা কালার দিব না, ফুটটুকু রেড করতে চাচ্ছি, বা এফটার কালারটা রেড করতে চাচ্ছি, বা এফটার সাইজটা একটু বাড়াতে চাচ্ছি। আমি এখানে স্প্যান ইউজ করলাম, একটু খেয়াল রাখবেন। এই স্প্যানের ভিতরে আমি একটা ক্লাস নিলাম, যেটার নাম দিলাম ফুট। এখন যদি এই ফুটটাকে আমি ধরি, কালার দিই, বসেন ভিতরে এসে, আসেন বসেন, সমস্যা নেই বসেন। দেখেন ফুটটু কালার হয়েছে, শুধু রেড কালার দিচ্ছে। আচ্ছা কালারটা আবার চেঞ্জ করি, গ্রিন দিচ্ছি, টমেটো দিই, চেঞ্জ হচ্ছে। আচ্ছা টমেটো তো সেম কালার হয়ে গেল, গ্রিনই দিই, ইয়েলো দিই, যা ইচ্ছা কালার দিতে পারি আমরা। চেঞ্জ হচ্ছে কালারটা। আমি চাইলে এটা ফন্ট সাইজটা বড় করতে পারি, আমি এটা ফন্ট সাইজ দিলাম, কত দেবো? 20 পিক্সেল। কত বড় হয়? বড় হয়েছে? আরো বড় করি, 30 পিক্সেল। বুঝতে হবে আমাদের বড় হয়েছে কিনা। বড় হয়েছে? কিন্তু আমি যদি এখানে কি আমি আলাদা আরেকটা ডিপ নিতাম এই ফুটটু কালার দেওয়ার জন্য, তাহলে এটা আলাদা একটা ব্লক হয়ে যেত না? এটা কিন্তু আমার ব্লক এলিমেন্ট না। স্প্যানকে আমার ব্লক এলিমেন্ট, অ্যাঙ্কর টেক্সটকে আমার ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লকে কিন্তু হচ্ছে এগুলি। তো এর জন্য এখানে স্প্যামটা নিয়ে আমি কিন্তু ইনলাইন কালার দিতে পারতাম, এখানে পারতাম না? বাট ইনলাইন কালারটা দিলাম না, যেন আমার পরবর্তীতে কালারটা চেঞ্জ করা লাগলে আমি তো বারবার এখানে ইন্ডেক্স ফাইলে বারবার চলে আসবো না। আমি সিএসএস ফাইলটা এখান থেকে চেঞ্জ করে দেবো। এইটুকু বুঝেন নাই এমন কেউ আছেন? তাহলে একটা ন্যাপ বার কিন্তু আমরা ডিজাইন করে ফেলছি, দেখছেন ইজিলি। ন্যাপ বার হয়েছে না? এখানে আমি চাচ্ছি হবার ইফেক্টটা একটু দিয়ে দিই। হবার ইফেক্টটা দিলে আর একটু স্মুথ লাগবে। হবারটা কোথায় দিব বলেন? কি ধরতে হবে হবারটা ধরার জন্য আমাকে? এই তো কালারটা কি করে দেবো? রেড করে দিই না? হবার করলে আমার কালারটা রেড হয়ে যাবে। ও আচ্ছা, রেড হয়েছে? প্রবলেম আছে এইটুকু কারো? তাহলে আমরা অনায়াসে একটা ন্যাপ সেকশন ডিজাইন করে ফেলতে পারলাম। এখন তাহলে এরকম একটা ন্যাপ সেকশন আমরা পারছি। এখানে যদি আমার আরো আইটেম লাগতো, আমরা আইটেম অ্যাড করতে পারতাম না? এখানে যদি আমি আরেকটা আইটেম অ্যাড করে দিলাম, ফ্রম এ দিয়ে হ্যাশ দিয়ে দিচ্ছি, ফ্রম অ্যাড হয়েছে। তো এইভাবে আপনি যতগুলা ডিজাইন লাগে ততগুলা ডিজাইন করতে পারেন না? তাহলে একটা ন্যাপ সেকশনের সমস্যা হবে। এখন আমি চাচ্ছি এই ন্যাপ সেকশনের নিচে একটা যদি কালার হোয়াইট করে দিই, এক কাজ করি, আমরা একটা এই টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিই। আরেকটা জিনিস বুঝাই দেওয়ার ভিতরে, কোনটা যেন? এটাই না? এটাকে ব্ল্যাক করে দিলাম। টেক্সট কালার ব্ল্যাক করলে তো এখন দেখা যাওয়ার কথা না, না? আচ্ছা, টেক্সট কালার ব্ল্যাক হলো। ওই টেক্সট কালার কোনটা যেন ছিল, এটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। আর বডি কালারটা আমি হোয়াইট করে দিলাম। এখন মোটামুটি মনে হচ্ছে না এখানে একটা কালার আছে। আমি এক কাজ করি, এই বডি যে কালার দিচ্ছি এরপর যে একটা শ্যাডো দেখ, অনেক সময় একটা এলিমেন্টের পিছনে একটা ধরনের শ্যাডো দেখতে পাই না? শ্যাডো বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো দিয়ে দিচ্ছি। কি কালার দেবো? গ্রে।
দেখি তো শাটার নিচ্ছে কিনা, নেয় না। বক্স শেডো 0 পিক্সেল, আগের মতোই 10 পিক্সেল রেডিয়াস দিলাম আর কালার দিলাম গ্রে। এই পার্টটা নেওয়ার কথা। একটা শ্যাডো নিচে বাট নিচ দিক চলে আসছে, আমি আরেকটা রেডিয়াস বাড়াই দিই। এর জন্য কীভাবে রেডিয়াস বাড়ায়, 10 পিক্সেল করে দিচ্ছি। এটাকে হ্যাঁ, এখন শ্যাডো নিচে না একটা। এটা হলো ফার্স্ট আমার পিক্সেল হলো আপনি রেডিয়াসটা কতটুক চাচ্ছেন, তারপরটা হলো আপনি রেডিয়াসটা কতটুক হার্ড চাচ্ছেন, সফট চাচ্ছেন নাকি হার্ড চাচ্ছেন, আর এটা রেডিয়াসটা কতটুক ব্লার হবে সেটার ইফেক্টটা। এটাকে যদি আমি আরো বাড়াই দিই, সে আরো ব্লার হয়ে গেছে না? তো এইভাবে আপনি যে কোনো একটা ব্লার ইফেক্ট এখানে দিতে পারেন, যে কোনো ডিজাইনের ভিতরে আপনি শ্যাডো দিতে পারেন। এইটুকুর মধ্যে প্রবলেম হবে? আচ্ছা, এখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আমি এখানে ফন্টগুলো একটু কি বাড়াই দিব, ফন্ট হোয়াইট। কত দিব? 500 দিয়ে দিই, একটু যেন মোটা মোটা লাগে। এটা একটু মোটা হয়ে গেছে। তাহলে ন্যাপ সেকশনটা আমরা অনায়াসে ডিজাইন করতে পারছি। এখন আমার এর ভিতরে আমার আরেকটা সেকশন নিতে পারি। আমি একটা সেকশন তো শেষ, আরেকটা সেকশন নিলাম। এটা নামে আমি সেকশন দিলাম, ক্লাস দিলাম স্লোগান। আমি আপাতত দিচ্ছি, আমি এখানে একটা টাইটেল শো করবো। এখানে ভুল করছি কোথাও, এখানে একটা আমি টেক্সট শো করব স্লোগান দিয়ে। আমি এখানে একটা টেক্সট শো করতেছি, ধরেন একটা প্যারাগ্রাফ লিখলাম, লরেম লিখে আমি 5টা অক্ষর দিলাম, একটা এন্টার দিলাম, লরেমের থেকে আমার 5টা অক্ষর দিয়ে দিলাম, 5টা ওয়ার্ড দিয়ে দিলাম, একটা স্লোগান হয়ে গেছে। এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি, তাই না? ট্রান্সফর্ম করে মিডিলে আনতে পারি। আচ্ছা, আমি ট্রান্সফর্ম না করে এটাকে টেক্সট অ্যালাইন করে মিডিলে দিয়ে দিচ্ছি। টেক্সট অ্যালাইন দেখছিলাম ওই দিন, টেক্সট অ্যালাইন দেখছিলাম না? টেক্সট অ্যালাইন চলে আসছে। ফন্ট সাইজটা বাড়ায় দিই, কত দিব? 30 পিক্সেল বাড়ছে। ভার্টিক্যালি যখন, এটা তো আমার হরিজন্টাল হয়েছে না, এদিক থেকে যখন করব তখন কি করব, একটাকে রিলেটিভ করে ট্রান্সলেট করে দেন ভিতরে নিয়ে আসবো। আমি করে দেবো এটা, নাকি পারবেন ট্রান্সলেট করে? দেখাই দিব। আচ্ছা, তাহলে এটাকে আরেকটা ডিবের ভিতরে রাখতে হবে। স্লোগানটার একটা হাইট ওয়াইট দিতে হবে, যেটা ভিতরে আসলো। হোয়াইট দিচ্ছি, হোয়াইট 100% থাক। আর হাইট দিচ্ছি 200 পিক্সেল। এটাকে পজিশন কি করব? রিলেটিভ। আর এখানে একটা ক্লাস দিচ্ছি, স্লোগান টেক্সট। এটাকে কি করব? পজিশন অ্যাবসোলিউট। আর টপ থেকে 50% করব, লেফট থেকে 50% করব, ট্রান্সলেট -50%, একটা কমা দিব -50%। বুঝি নাই। আচ্ছা, দেখেন এটা হাইট ওয়াইট অনুযায়ী এটা কি সেন্টার চলে আসছে না? আমি যদি হাইটটা একটু বাড়াই, 200 পিক্সেল দিছিলাম তো 400 পিক্সেল দিলাম, নিচে নামছে না?
ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আরো বোঝা যাবে। ওখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, দেখছিলেন? এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে বসাই দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ইউআরএল, একটা ইউআরএল হিসেবে বসবে না? দেন আমি কোথায় রাখছি? ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, একটা স্ল্যাশ দিলে আমার ইমেজ ফোল্ডারে চলে আসতেছে। তারপর কি ফুড জেপিজি সিলেক্ট করলাম, দেখি আসে কিনা। আসছে? পিকচারটা তো আসলে আমার রেজুলেশন করা নাই, এটা তো স্কোয়ার সিস্টেম আছে। যখন একটা ওয়েব ডিজাইন করবেন তখন এগুলো রেজুলেশন অনুযায়ী দিতে হয়। এখানে যে আমি হাইড ওয়েটটা দিছি, এটাও কিন্তু এই হাইড ওয়েটটা সেই ইমেজে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ইমেজটা স্যুট হবে না। যদি এইভাবে না হয় সেক্ষেত্রে আপনি দুইটা প্রপার্টি ইউজ করতে পারেন। যেমন আমি এখানে একটা পজিশন দিয়ে দিচ্ছি, পজিশন কভার না, ব্যাকগ্রাউন্ড পজিশন, সরি, ব্যাকগ্রাউন্ড লিখে পজিশন দিলাম, আর সেন্টার দিয়ে দিচ্ছি। সে ওই ইমেজটার সেন্টার থেকে সে আমাকে শো করবে, সেন্টার থেকে শো করতেছি। এটাকে ফিট করে দিলে সে ফিট হয়ে যাবে। আমি যদি ফিট করে দিই, লেফট রাইট টপ আছে, অনেক কিছু আছে, কত পার্সেন্ট দিতে যাচ্ছেন তাও আছে, আমি সেন্টারই থাক। এরপর আরেকটা করবো আমি, যেহেতু অনেক সময় ব্যাকগ্রাউন্ড দিলে আমার পিছিয়ে হয়তো সমস্যা দেখায় নাই, বাট আপনি যখন দিবেন তখন দেখবেন অনেকগুলো ছোটো ছোটো ইমেজ দেখাতে পারে, অনেকগুলো ছোটো ছোটো ইমেজ দেখাতে পারে। এটা হলো ব্যাকগ্রাউন্ডটা রিপিট হতে থাকে, সাইজটা যখন ছোটো হয়ে যায় ইমেজটা তখন সে রিপিট অনুযায়ী দেখাতে হয়, সেজন্য ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করে দিতে হবে। জি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নান করে দিবেন, নো রিপিট দিলেও হবে, নান করে দিলেও হবে। তাহলে আপনি যদি সামহাও এটা রিপিট হয় সেক্ষেত্রে রিপিট দেখাবে। ধরেন ইপসামকে আমি একটু এক কাজ করি, এটাকে ভয়েড করে দিই, তাও দেখা যায় না। কি কালার দেবো? ব্ল্যাক করে, এখন দেখা যাবে। আমি ইচ্ছা করলে এর উপরে একটা ব্যাকগ্রাউন্ড আর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার অ্যাপ্লাই করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিচ্ছি না, এর সামনে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম টু রাইট, সরি, দেখি নেয় কিনা। টু রাইট দিয়ে আমি একটা কালার দিচ্ছি, দুইটা কালার দিতে হবে, RGB, এই কিবোর্ডটা আমাকে প্রথম দিক থেকে জ্বালাচ্ছে। কালার করতে দিই আমি, কি কালার দেব? গ্যাস দিয়ে একটা, যাই না কি কালার, আরেকটা কালার দিয়ে দিই। দুটা কালারকে মিক্স করতেছি না, লাইনার গ্রেডিয়েন্ট কিন্তু বানানটা মিক্স করতে। আচ্ছা দাঁড়ান, ওটাকে আমি দেখি তো কি হয়, আসে না। গ্রিন কালার আরেকটা দিই, দুইটা কালার নিছি কেন? কারণ আমি একটু লিনিয়ার কালার সিএসএস থেকে আমি একটু সার্চ দিলাম, লিনিয়ার কালার, লিনিয়ার টু রাইট, RGB তো নেওয়ার কথা, বাট সামহাও সে নিচ্ছে না। আমি এই কোডটাকে একটু কপি করে নিচ্ছি।
আচ্ছা আসছে না, এটার অপাসিটিটা আমি কমাই দিচ্ছি, এদিক থেকে এটা অপাসিটিটা কমাই দিচ্ছি, এটা অপাসিটিটা হালকা কমাই দিই। সেভ করে নিই কিন্তু ফাইলটা। এখন ঠিক আছে তাই না? এখন এই টেক্সট কালারটা আমি হোয়াইট করে দিই। এটাতে কালারটা ব্ল্যাক করে দিই। ঠিক আছে না এখন? তো এটা টু রাইট টু লেফট যেদিক থেকে গ্রেডিয়েন্ট দিতে চান, গ্রেডিয়েন্টটা কিভাবে দিছি বুঝছেন? গ্রেডিয়েন্ট কালারটা প্রথমে রাইট দিছি, পরে একটা কালার ইউজ করছি, পরে আরেকটা কালার ইউজ করছি, আর একটা কমা দিয়ে আমি ভিউর থেকে ল্যাপ করে দিচ্ছি। একটা কমা দিয়ে দেন আমরা যে আমাদের ইমেজটা ছিল সেই ইমেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বাটনও থাকতে পারে, ধরেন আমি ওর ডিপ, আমাদের কি যেন ডিপ ছিল ব্যাকগ্রাউন্ডটার, এটাই তো, এখানে আমি একটা বাটন নিচ্ছি, মোর আইটেম, দেখি হয় কিনা। বাটন আসছে। আপনি ইচ্ছে করলে এই বাটনের ভিতরে একটা ক্লাস ক্রিয়েট করে হাইলাইট, হাইলাইট নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসটাকে ধরলাম, ক্লাসটাকে এখানে এসে ধরে এটাকে হোয়াইট একটু বাড়িয়ে দিই। হোয়াইট কত পিক্সেল দিব? 100 পিক্সেল। কত বেশি বড় হয়ে যাবে? আচ্ছা দেখি আমরা হাইট দিই 30 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস দিয়ে দিই হালকা কিছু, দেখি কি হয়। 20 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াসটা নেয় নাই। আচ্ছা বর্ডার আসছে, রেডিয়াস আসলে হইছে। এটার আমি সাইজ হাইট ওয়াইট যদি বাড়াতে চাই পারবো না? বাড়ছে। ফন্ট সাইজ চাইলে বাড়াতে পারবো না? ফন্ট সাইজটা বাড়ানোর পর দেখেন আমার তো একটা হাইট ওয়েট ফিক্সড করে দিয়েছিলাম না, দ্যাটস ওয়াই ফন্ট সাইজটা কি হয়েছে। আমি ইচ্ছা করলে এটাকে তাহলে বাড়াতে হবে, আমার হাইট ওয়েটটা বাড়াতে হবে, আদারওয়াইজ তো ফন্ট সাইজ নিবে না। নিবে? আচ্ছা তাহলে এটাকে ফন্ট সাইজটা আমাকে কমাই দিই, আর এটাকে বাটনটাকে একটু বড় করে দিই, এটাকে 100 পিক্সেল না করে 200 পিক্সেল, হাইটটা 150 করে দিচ্ছি। বাটন নেই, এত বড় বাটন থাকে কোনো দিন, তো আমাদের ক্লায়েন্ট মারবে। 200 থাক, আগেরটাই থাক, 100 থাক। টেক্সট সাইজ যেটা দিয়েছিলাম সেটা আপাতত নাম থাক। আর ফন্টের কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। আউটলাইনে একটা কালার আসছে, সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে বর্ডার আউটলাইন লিখে বর্ডার আউটলাইন কই টপ লেফট রাইট, আচ্ছা আউটলাইন কালারটা তো আসার কথা, আউটলাইন স্টাইল নান করে দিচ্ছি। বর্ডার আউটলাইন, বর্ডারকে নান করে দিচ্ছি। বর্ডারে চলে গেছে না, এখন একটু একটা বর্ডার ছিল না, এখন কিন্তু আউটলাইনে নেই। আমি এখানে গেলে চাচ্ছি মাউসটা কার্সার হবে, তাহলে মাউস কি করতে হবে? কার্সার, কার্সার কি দিতে হয় মনে আছে? কার্সার হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এই বাটনে একটা হভার হবে। কি হবে? মাউসে গেলে এখানে গেলে আমার কি হবে? একটা হভার হবে। হভার সে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবে। কি করে দেবে? ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিব। আচ্ছা চলেন ইয়েলো দিই, উনি বলছে হয়েছে। আর টেক্সট কালারটাও চেঞ্জ হয়ে যাবে। টেক্সট কালারটা কত কি হবে? হোয়াইট। আর টেক্সট হোয়াইটটা হবে বোল্ড করে দিই যেন বোঝা যায়।
700 করে দিচ্ছি। ফন্ট সাইজ দিলাম, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, মারবে না ক্লায়েন্ট আমাদেরকে। চলেন এখন যদি যাই, ইয়েলোর সাথে আসলে হোয়াইটটা যাচ্ছে না, ব্ল্যাকটাই ভালো ছিল। হচ্ছে তাহলে এই সেকশনটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমার দুইটা সেকশন হয়ে গেল। আমি কিন্তু একটা পিএইচডি ফাইল থেকে করতেছি, জাস্ট আপনাদের ভিতর থেকে মাথা থেকে আইডিয়া নিচ্ছি। আমাদের মনে করতেছে আমাদের কোনো পিএইচডি ফাইল নাই, কিন্তু আমরা কিন্তু ডিজাইন চালিয়ে যাচ্ছি। ঠিক সেম কনসেপ্টে যদি আমার এরপরে এখানে মেনু একটা আইটেম থাকে বা অন্য কোনো একটা সামহাউ যদি কোনো কিছু থাকে, সে আইটেমটা আমরা আরেকটা সেকশনে করতে পারবো না? আরেকটা যদি সেকশন নেই, ধরেন যেহেতু আমরা ফুড রিলেটেড কাজ করতেছি, আমি আপনাদের হোমওয়ার্কটা ফুড রিলেটেডই দিব, তাহলে আমরা কি করা যায়? আচ্ছা, এখানে আমি একটা মেনু লিখতেছি, ধরেন এখানে আমি একটা সেকশন নিলাম। কমেন্ট করতে দেখছিলাম, তাই না? কমেন্ট করে রাখবেন। কেন করে রাখবেন? কারণ আমরা প্রোগ্রামাররা কিছুক্ষণ পর এটা একটা আছে যে নিজের কোড আসলে নিজের বুঝবো না, এটা আসলে ইউনিভার্সাল কোড। ঠিক আছে, আপনি কোড করতেছেন, কিছুক্ষণ পর দেখবেন নিজের কোড নিজে যখন রিভিউ দিচ্ছেন, কোথা থেকে আসছে কিভাবে আসছে সেটা নিজের মাথায় দেখবেন যে ধরতেছে না। তো কমেন্ট করে রাখবেন যেন খুব ইজিলি সেকশনটাকে পেয়ে যান। মেনু সেকশন, মেনু সেকশন। আচ্ছা, এক কাজ করেন, আমি শুধু বকর বকর করে যাচ্ছি, আপনারা এক কাজ করেন, বসেন এইটুকের মধ্যে ন্যাপবারটা ডিজাইন করেন। এখন সময় আছে প্রচুর, আমি ভিডিওটা বড় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, তো একটু স্টপ রাখি।